এই কবর অনেক ভয়ানক। কবর চিৎকার করে বলবে, তুই কি জানতি না? তুই কি জানতি না আমি আগুনের ঘর? তুই কি জানতি না আমি সাপের ঘর? তুই কি জানতি না তোকে এখানে আসতে হবে? এরপরেও কেন তুই ভয় পাসনি? কেন তুই পাল্টে যাসনি? কেন তুই পরিবর্তন হসনি? এইভাবেই বৎকার ওই কবরের ভিতরে তাদেরকে রাখা হবে। তার রূহ আসমানে যাবে না, আসমানের প্রত্যেকটা গেট বন্ধ থাকবে। জান্নাতুল বাকি থেকে আমার নবী জানাজা শেষ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি বসেছেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, মনে হতো যেন কতগুলো পাথর পড়ে আছে, কতগুলো বড় বড় পাথর পড়ে আছে। এরা কি মানুষ না পাথর বোঝা মুশকিল হয়ে যেত। এবার আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার আর বদকারের রূহ কিভাবে কবজ হবে সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন। নবীজি প্রথমেই নেককারের রূহ, নেককার কে? যে মুমিন এবং মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যার কাছে দুইটা কোয়ালিটি থাকবে, একটা মুমিন হবে, একটা মুত্তাকি হবে। হাসিও না, একটু পরে বুঝবা হাসির মূল্য, মজা কি। এখনো কবর তো দেখো নাই, এখনো কবরের আওয়াজ তো শোনো নাই, এখনো কবর কি কি করতে পারে জানো না তো, তাই তোমাদের মুখে হাসি আসে। হাদিস পড়লে মাসের পর মাস কান্না করতা, হাসি ভুলে যেতে। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনোদিন হাসতে না। আল্লাহু আকবার বলেন না। আমি নবী যা জানি তা যদি তোমরা জানতে তোমরা কোনোদিন হাসতে না। তোমাদেরকে পৃথিবীর কেউ হাসাতে পারতো না। আরে তুমি কি হয়ে গেছো এমন যে তুমি হাসতেছো? তুমি কি হযরত উসমান হয়ে গেছো, যিনি আমার নবীর দুই কন্যাকে শাদী করার সুযোগ পেয়েছিলেন? যুন্নুরাইন, যাকে দেখে আমার নবী বলতেন উসমানকে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। যার ব্যাপারে নবীজি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আমি নবীর বন্ধু হবে জান্নাতে হযরতে উসমান। যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি নবীর যদি 40টা মেয়ে থাকতো, 40টা, আমি একটার পর একটা উসমানকে বিয়ে দিতাম। সেই উসমানে গনি যিনি আমার নবীর থেকে বারবার জান্নাত কিনেছেন, উনি কবরস্থান দেখলে কাঁদতেন। তুমি হাসতেছো? তোমাকে কে বলেছে দুনিয়া এত সহজ? কে তোমাকে এত ইজি করে দিয়েছে? তোমাকে কোন ব্যক্তি এসে বলেছে যে কবর তোমার জন্য জান্নাত হয়ে বসে আছে? তুমি কি জানো কবরের ব্যাপার স্যাপার? তুমি জানো না, জানো না তুমি? হযরত উসমান জানতেন। এমন জলিলুল কদর সাহাবা হওয়ার পরে, ইসলামের তৃতীয় খলিফা হওয়ার পরে উনি কবর দেখলে কান্না করতেন, কবর দেখলে কান্না করতেন, কবর দেখলে কান্না করতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কবর দেখলে কেন কাঁদেন? বলে, তোমরা তো জানো না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই মঞ্জিলে পার হতে পারলে হাসরে পার হওয়া যাবে। যেই কবরে আসান হয়ে গেলে পুলসিরাত আসান হয়ে যাবে। যেই কবর আসান হলে মিজানের পাল্লা আসান হয়ে যাবে। আপনারা অবাক হবেন ভাই, আশ্চর্য হয়ে যাবেন। একজন তাবেঈ, যিনি কোনো গুনাহ হলে, কি হলে, যখন কি হলে, গুনাহ হলে উনি কি করতেন জানেন? ওনার ঘরের ভিতরে বেডরুমে উনি একটা কবর করেছেন। ওয়া সুবহানাল্লাহ না বাজি। আপনারা ঘরের বেডরুমে গিয়ে যদি এখন কবর করেন, বিবি আপনাকে ঘরে থাকতে দেবে? সন্তানেরা মানবে? ওই তাবেঈ ঘরের বেডরুমে কবর করেছেন। সুবহানাল্লাহ পড়েন না?
কেন? ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি ঘরের বেডরুমে কেন কবর করলেন? উনি যখনই ওনার থেকে কোনো গুনাহ হয়ে যেত, বিন্দু পরিমাণ কোনো গুনাহ হয়ে গেলে উনি নিজের কোরা কবরের ভিতরে ঢুকে যেতেন, নিজে নিজে ঢুকে উপরে দরজা বন্ধ করে দিয়ে কবরের ভিতরে পড়ে থাকতেন আর কান্না করতেন, কান্না করতেন আর কান্না করতেন, কান্না করতেন আর কান্না করতেন। কান্না করতে করতে যখন মনে হতো আল্লাহ বোধহয় আমাকে এবার ক্ষমা করেছে, তখন উনি কবর থেকে আবার উপরে আসতেন, আবার উনি কবরে যেতেন। গুনাহ করার সাথে সাথে উপরে আসার পর নিজেকে নিজে বলতেন, ওহে অমুক, রবি মারহাবা। আমার শাগরেদ আমার ওয়াজ শুনে শুনে সব মুখস্থ রেখেছে। হযরতে রবি, সুবহানাল্লাহ, জোরে বলেন হযরতে রবি। বলে, রবি তুমি শেষবারের মতো কবর থেকে উঠতে পারছো? কথা বুঝিয়েন। নিজেকে নিজে বলতেন, রবি তুমি শেষবারের মতো কবর থেকে উঠতে পারছো, পরের বার কিন্তু আর কবর থেকে উঠতে পারবা না। আবার যখন কোন গুনাহ, তো দূরের কথা, এনারা গুনাহ করতেন না, গুনার খেয়াল বা মনে যদি হতো যে আমি একটু আল্লাহর ধ্যান থেকে বোধহয় সরছি, আপনি খেলতেছেন, আপনি মজা করতেছেন, আপনি নামাজ বাদ দিয়ে ফেসবুকিং করছেন, আপনি রাস্তায় আড্ডা দিচ্ছেন, আপনি মোটরসাইকেল নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন, আপনি করছেনটা কি ভাই? হযরতে রবি এক সেকেন্ডের জন্য আল্লাহর ধ্যান থেকে সরলে উনি সাথে সাথে কবরে ঢুকে যেতেন। ঢুকে গিয়ে কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে যেত। আবার কবর থেকে উঠে বলতেন নিজেকে নিজে, রবি এবার শেষবার, পরের বার কবরে ঢুকলে আর উঠতে পারবা না। উনি বলতেন। তো রবিকে জিজ্ঞেস করা হলো, আপনি এমন কিভাবে হলেন? বলে, আমাকে আগুনের ভাট্টি পরিবর্তন করে দিয়েছে। লোহার ভাট্টি আছে না, কামার, কামার, কামারের ভাট্টি। বলে কিভাবে? বলে, কামারের দোকানে গিয়ে দেখতেছি লোহা আমার চামড়ার চেয়ে কোটি গুণ মজবুত, আগুনে দিয়েছে, জ্বলে গলে যাচ্ছে। দুনিয়ার আগুন যদি লোহাকে এভাবে গলিয়ে ফেলতে পারে, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ ভয়ঙ্কর। দুনিয়ার আগুন লোহা গলাইতে আধা ঘন্টা জ্বললেই লোহা গলে যায়, জাহান্নামের আগুন তো 3000 বছর ধরে জ্বলছে। 1000 বছর জ্বলতে জ্বলতে লাল হয়েছে, 1000 বছর জ্বলতে জ্বলতে সাদা হয়েছে, 1000 বছর জ্বলতে জ্বলতে কালো হয়েছে, এখন কালো অবস্থায় আছে। দুনিয়ার কামারের দোকানে গিয়ে আপনি একটু দেখিয়েন না, তারপর মন চাইলে হাসিয়েন, তারপর মন চাইলে সুদ খায়েন, ঘুষ খায়েন, জায়গা দখল করিয়েন, মিথ্যা বলিয়েন, গীবত করিয়েন, নামাজ ছেড়ে দিয়েন। আগে একটু কামারের দোকানে গিয়ে 5 মিনিট দেখবেন, যেই লোহাকে বাড়ি দিয়ে আপনি বাঁকা করতে পারবেন না, টান দিয়ে ছিটতে পারবেন না, 2 ভাগ করে ভাঙতে পারবেন না, অথচ আমাদের হাতে একটু টান দিলে নখ দিয়ে ছিঁড়ে যাবে আমাদের চামড়া। তো ওই লোহা যদি আধা ঘন্টার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, বিভিন্ন সাইজের হয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য কিভাবে করব? এই কামারের দোকান দেখেই হযরতে রবি পরিবর্তন হয়ে গেছে, এমনভাবে চেঞ্জ হয়েছে, সারা জীবন কাটিয়েছে যেন কবরে আছে। আপনি এখন থেকে মনে করেন আপনি কবরে আছেন। আপনি পাথরঘাটায় যদি 5 বছর পর একবার আসেন,
কিচ্ছু চিনবেন না। আমি 5 বছর ধরে ঢাকা যাইতেছি জুমায়, এখনো ঢাকা শহরের বহুত অলিগলি নিজের মসজিদ যেখানে জুমা পড়াই ওই রাস্তাও মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার। কিন্তু চিটাঙের অলিগলি যেখানে আপনি আমাকে নিয়ে ছেড়ে দেন আমি বাসায় চলে যেতে পারবো, চিনে ফেলবো, কারণ পরিচিত। যারা চালাক, যারা সচেতন, তারা প্রতিদিন 1 বার 2 বার কবরস্থানে যায়। হয়তো কবরের গাছগাছালি সাফ করে, কবরে ফুলের গাছ লাগায়, অথবা কবর জিয়ারত করে, অথবা কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, হাই রে আমার দাদা, হাই আমার বাবা, হাই আমার মা কিভাবে অন্ধকারের ভিতরে আছে। হ্যাঁ, আমার নবী সেটাই বলেছেন, প্রতিদিন যে ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে কাল হাসরের মাঠে তাকে আল্লাহ শহীদদের সাথে রাখবে। আপনি কবরস্থানে আছেন মনে করে চলাফেরা করেন। কবরে থাকলে কি মিথ্যা বলা যায়? কবরে থাকলে কাউকে কষ্ট দেওয়া যায়? কবরে থাকলে কারো সম্পদ দখল করা যায়? কবরে থাকলে কোনো অন্যায় করা যায়? যা যা কবরে করা যায় না তা আপনি এখানে করিয়েন না। যা যা কবরে করা যেতে পারে যদি আল্লাহ চায়, কোরআন তিলাওয়াত, নামাজ, নেক আমল, তা করে। ভাই শোনেন, তাহলে মুমিনকে, যে মুমিন নেককারকে, যে মুমিন এবং মুত্তাকি। নেককারের রূহ কিভাবে কবজ হয়? আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবারা, যেদিন নেককারের রূহ কবজ হবে গোটা আসমান জমিনের মধ্যে জুলুস শুরু হয়ে যায়, ফেরেশতাদের বহর দলে দলে আসতে থাকে। জান্নাত থেকে একজন ফেরেশতা আসে, আজরাইল আলাইহিস সালাম আসেন, সাথে আরো কয়েকজন জান্নাতি ফেরেশতা আসেন। আসার পরে ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত গিয়ে বসে যায় ফেরেশতা। বসার পরে ওই ফেরেশতা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহ। আল্লাহ, ওহে পবিত্র আত্মা, বের হয়ে যাও, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। হে পবিত্র আত্মা, বের হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য বের হয়ে যাও। ওই রূহ বের হয় কিভাবে জানেননি? যেন কলসি থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। কলসির পানি বের হওয়া বেশি কষ্ট? এই যে ধরেন ধরেন কলসি, পানি কিভাবে বের হচ্ছে? আস্তে করে। এইভাবেই নেককারের রূহ বের হবে। ওই রূহ সাথে সাথে খপ করে জান্নাতি কাপড় দিয়ে ধরা হবে, গোটা দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, কে মারা গেল? এত খুশবু, এত খুশবু। পশু পাখি বৃক্ষলতা ইভেন কবরস্থান পর্যন্ত খুশি। প্রত্যেকটা কবরস্থান ফরিয়াদ করবে, আল্লাহ এই ব্যক্তি যেন আমার কাছে আসে। ওই কবরস্থান বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে দাফন হয়। ওই কবরস্থান বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে দাফন হয়। রূহ আসমানের দিকে নেওয়া হবে, ধপ 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 ধপ। আসমানের গেট খুলতে থাকবে একের পর এক, শেষ পর্যন্ত আল্লাহর আরশে গিয়ে রব্বুল আলামিনের কুদরতের কদমে ওই রূহ রাখা হবে। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি ইলমের শহরের দরজা, কোরআন সুন্নাহর জ্ঞান শেখার জন্য ঘর থেকে বের হয়, জান্নাত তাদেরকে খোঁজার জন্য বের হয়। আচ্ছা, আমার মেয়ের বিয়ে হইলে আপনারা প্লাস্টিকের চেয়ারে বসতেন? ভাই কইতেন আমি কম নাকি? সোফা দেন, ঠিক কিনা বলেন না? আমার আপনার ছেলের বিয়ে হইলে আমিও রাতের 12টা পর্যন্ত বাতের জন্য বসে থাকতাম না, চলে যেতাম। কিন্তু আপনারা বসে আছেন, চেয়ারগুলো মোছামুছি হয়েছে কিনা আল্লাহ ভালো জানে।
অনেকে এসে বসে গেছেন, নিচে ধুলা থাকতে পারে, বালি থাকতে পারে। অনেক জায়গায় এরকম চেয়ার নাই, প্লাস্টিকের তেরপালে নবীর মাহফিলে হাজার হাজার মানুষ বসা, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন জামিয়ার মাঠে। আমি ভাই ওই গেইটে না গেলে কথা বাইর হইতো না। আমি কিতা করাম? আপনারা চেয়ারে বসে নামাজও দেখছেন, আবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মাঠে কাদার ভিতরে নামাজও দেখছেন। দেখেন নাই ভাই? দেখছিলেন? গত বছর বা তার আগের বছর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামে নামাজের টাইমে বৃষ্টি এসে গেছে। 10 নম্বর সিগন্যাল চলতেছিল। সমস্ত জামিয়ার আশেপাশে বিল্ডিং, ভবন, রেলবিট, বিল যা যেখানে মোটামুটি মানুষ দাঁড়াইতে পারছে ওখানে নামাজে দাঁড়াই গেছে। তো নিচে কি প্লাস্টিক আছে, না জায়নামাজ আছে, না বেডশিট আছে, না ডেকোরেশনের পর্দা আছে? দেখে নাই, সিজদা কাদার ভিতরে, কাদা মাটির ভিতরে সিজদা মেরে দিছে আল্লাহকে। তো আমি খুঁজতেছি ভাই, আমার তখন থেকে আমার মাথার টেনশন, কিরে এত দামি দামি কাপড় পরে আসলো, স্মার্ট স্মার্ট ড্রেস, ঈদ উপলক্ষে মিলাদুন্নবী উপলক্ষে নতুন জামা সেলাই করছে, সব নিয়ে যে মাঠের ভিতর কাদার ভিতর বসে গেল, কি পাবে এরা? পরে আমি হাদিস পেলাম একটা, আমার নবীজি ইরশাদ করছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে তোমার গায়ে যদি ধুলা বালি লাগাইতে পারো, ওই ধুলা বালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। আপনি ক্রিকেট খেলার মাঠে ধুলাবালি লাগাইলে লাভ নাই, ফুটবল খেলতে গিয়ে গোটা গায়ে কাদা লাগাইলে লাভ নাই। কিন্তু আপনি যদি নামাজ পড়তে গিয়ে, মাহফিলে বসতে গিয়ে, মসজিদ সাফ করতে গিয়ে, মাদ্রাসা সাফ করতে গিয়ে, খানকার খেদমত, তরিকতের খেদমত, মোটামুটি আল্লাহর জন্য কোনো কিছু করতে গিয়ে যদি গায়ে ধুলা লাগাইতে পারেন, ওই ধুলা আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন। কাল হাসরের মাঠে যেখানে যেখানে ধুলা লাগছে ওখানে ওখানে আর জাহান্নামের আগুন লাগবে না। ভাই, হাত একটা কি কেটে জান্নাতে নিয়ে যাওয়া যাবে? নিবে না আল্লাহ গেলেও। হাত যদি জান্নাতে যায়, বডিও জান্নাতে। চোখ যদি জান্নাতে যায়, বডিও জান্নাতে। সুতরাং এখানে বসতে লাভ আছে? আছে ভাই, আছে। তাহলে চিৎকার দিয়ে মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। একবার সমস্ত কণ্ঠগুলো একসাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। সবাই মিলে মোহাব্বতে আমরা 2 লাইন নাতে রসুল পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের নাতে রসুলের বদৌলতে মদিনার হাজিরি নসিব করেন। সবাই মিলে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
लाया हबीबल्लाह मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है या रसूल अल्लाह या रसूल या हबीब अर्शे आज़म से जिसकी बड़ी शान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई महल्ला नहीं जिसका हम पल्ला कोई महल्ला नहीं एक ऐसा महल्ला मदीने में है या रसूल अल्लाह या रसूल या हबीब अल्लाह फिर मुझे मौत का कोई खतरा न हो তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা নাই মরণ কি এই দুনিয়াদারির কোনো পরোয়া নাই আমার নবী যদি একবার এসে আমাকে বলে দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে তোর জীবন মরণ ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या गौसुल आज़म दस्तगी जिनाबा अहले सुन्नत वल जमात जिनाबाद मरहबा ঐতিহ্যবাহী পাথরঘাটা ব্রিকফিল্ড বাই লেন এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদহ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই 14তম আজিম উশান মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক আন-নূর জামে মসজিদ পাথরঘাটা চট্টগ্রামের সম্মানিত খতিব বুড়িশ্বর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি মুদাররিস আমার একেবারে ক্লাস 7 থেকে কামিল পর্যন্ত একসাথে পড়ালেখা আমার বন্ধু রিয়েল ফ্রেন্ড আসলেই বন্ধুত্ব আল্লাহর জন্য মাওলানা মুফতি মোহাম্মদ রাশিদুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী বলেন মারহাবা সাথে সাথে আমার আগে কথা বলেছেন আলহাজ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি দরবারে বারিয়া শরীফ বাহির সিগন্যাল চাঁদগাঁও চট্টগ্রাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা সাথে সাথে স্টেজে উপস্থিত আছেন সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক জনাব মোহাম্মদ
জাহেদুল ইসলাম স্যার এবং স্টেজে আরও অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে নাতখা শায়ের মোহাম্মদ ফরহাদ রেজা কাদরি, মৌলানা ইরফানুল হক কাদরি, জসিমউদ্দিন কাদরি, মৌলানা শাহেনশাহ কাদরি সহ আরও অসংখ্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটি বিষয় দেয়া হয়েছে, মৃত্যুকালের ভয়ঙ্কর পরিণতি কার কেমন হবে, কবরে নবীজির সুপারিশ কবর হাসরে। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল শেখ ফাআল रहनुमाए शरीयत व तरीकत आलम बरदार अहले सुन्नत जुगो श्रेष्ठ सूफी हुजूर अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मद्दाजिल्लुहुल आलीर দোয়ার নজর কামনা করছি। মাত্র কয়দিন আগে যিনি 11 জন ভাই এবং একজন বোনকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন, পীরে बंगाल सेनेटर ऑफ पाकिस्तान हुजूर अल्लामा सैयद मोहम्मद साबिर शाह किबला मद्दाजिल्लुहुल आलीर দোয়ার নজর কামনা করছি। এবং অত্র চট্টগ্রামের যত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ পাক আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা সুন্দর করে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন। আমার বিষয়ে আমি যাওয়ার আগে এই এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, আমি আসার সময় আমার গাড়ি যখন মোড়ে ঢুকতেছিল, আমাদের অসংখ্য হিন্দু ভাইয়েরা আমাকে দেখে এভাবে তাদের ধর্ম অনুযায়ী সালাম দিয়েছে। আমাকে অসংখ্য বিধর্মী ভাইয়েরা পছন্দ করে, যারা ইসলাম ধর্মের অনুসারী নয়। আমি অনুরোধ করব, যদি আশেপাশে আপনারা শোনেন আমার বক্তব্য, 10 মিনিট একটু কষ্ট করে শুনবেন। আশা করছি আপনি বুঝবেন ইসলামের সৌন্দর্য। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ফার্স্ট অফ অল, আমার দয়াল নবীকে আল্লাহ শুধু রাসূলুল্লাহ বললে হয়ে যেত, ঠিক কিনা বলেন তো? রাসূলুল্লাহ এটা আল্লাহর পরে অত্যন্ত দামি একটা পজিশন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এটা কোনো ছোটখাটো পজিশন নয়, ইম্পর্টেন্ট ফর অল অফ মিডিয়া পারসন। আছে অন আছে, প্লিজ কনসেন্ট্রেট, শুনেন। ওয়াজ মনে করে শুনিয়েন না, ট্রেনিং সেশন মনে করেন, প্রশিক্ষণ কর্মশালা। আল্লাহ যদি আমার নবীজিকে শুধু রাসূলুল্লাহ বলতেন যথেষ্ট, এর পরেও আমার আল্লাহ আমার নবীজিকে আরো সামনে গিয়ে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আপনি নবীজিকে স্টাডি করেন, আমি মুসলমান হিসেবে আমার নবীজির প্রশংসা করব, এটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে বিশ্বের 173 জন বিধর্মী মনীষীর লেখনী জমা আছে, যেখানে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু সহ পি.কে. হিট্টি, মাইকেল এইচ হার্ট, জর্জ বার্নার্ড শ, লামার্টিন, এইভাবে বিশ্বের বহু বিধর্মী মনীষীরা, অন্য ধর্মের মনীষীরা আমার নবীর প্রশংসা করেছেন এবং বলেছেন আমার নবী এই জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ইকো অফ করতে বলেন না, ইকো অফ করতে বলেন। হ্যাঁ, কেন ভাই? এনারা এমনে এমনে বলেন নাই। ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু নো দ্য ইকোনমিক্যাল ইনফরমেশন
of Prophet sallallahu alaihi wasallam, there is 4 part in the economical reformation of Prophet sallallahu alaihi wasallam. First one, zakat. Second, jizya. Third, kharaj. Fourth, al-fai. আমার নবীর অর্থনৈতিক সংস্কারের 4টা পার্ট। একটা হলো জাকাত, আরটা হলো জিজিয়া, আরটা হলো আলফাই, আর একটা হলো খারাজ। জিজিয়া, যেটা জিজিয়া, ওটা কেমন ছিল? ভিন্ন ধর্মের মানুষকে মুসলমানরা নিরাপত্তা দিয়েছে 1 বছর। মারহাবা, জোরে বলেন না। নিরাপত্তামূলক সামরিক কর 1 বছর মুসলমানরা ভিন্ন ধর্মের মানুষকে জানমাল হেফাজত করেছে। বিনিময়ে 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে আমার নবীজি বিনিময় ধারণ করেছিলেন মাত্র 1 দিরহাম। 1 টাকার দারোয়ান পৃথিবীতে আছে ভাই? আছে নাই। মুসলমানদের কাছে যে কোনো ধর্মের মানুষ এসে নিরাপদে ছিল আমার নবীজির আমলে। যাদের টোটাল জানমালের যাতে কোনো আঘাত না আসে সে দায়িত্ব মুসলমানদেরকে আমার নবী দিয়েছিলেন। এবং 1 বছর দেখাশোনা করার পর তারা ইসলামের বাইতুল মালে বা ইসলামী স্টেটকে, আমার নবীকে মাত্র 1 দিরহাম তারা আদায় করত। এর ভিতরেও কেউ যদি এসে নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মিনিটের জন্য অনিরাপদ ছিলাম, আমার নবী ওই 1 টাকা আবার ফেরত দিয়ে দিতেন। আপনি শোনেন আমার কথা, কষ্ট হলেও শোনেন। ইসলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই ঈমানকে সীমাবদ্ধ রাখেনি। বলেছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবাতান। ঈমানের 70টা শাখা আছে। সুবহানাল্লাহ। কয়টা শাখা বলেন না? 70টা শাখা। তার মধ্যে আফজালুহা, সবচেয়ে উত্তম হলো, সবচেয়ে উপরের শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ভাই? সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন শাখা হলো, এটাও ঈমানের শাখা, সেটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ভাইজান, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, পাথরঘাটার যে রাস্তা, আজকের এই যে ব্রিকফিল্ড বাই লেনের যেই রাস্তা, এই রাস্তা দিয়ে কি শুধু মুসলমান হাঁটে? জি বলেন বলেন। শুধু মুসলমান হাঁটে? হিন্দু ভাইয়েরা হাঁটে, বৌদ্ধ ভাইয়েরা হাঁটে, খ্রিস্টান ভাইয়েরা হাঁটে। তার মানে এই রাস্তায় কোনো কাটা, কোনো কষ্টদায়ক বস্তু থাকতে পারবে না, একজন মুসলমানের চোখের সামনে থাকতে পারবে না। যদি থাকে তার ঈমান পরিপূর্ণ হয়নি, যদি সরিয়ে দেয় তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়েছে। তার মানে যে ইসলাম একজন ভিন্ন ধর্মের মানুষকে রাস্তায় কাটা ফুটতে দেয় না, সেই ইসলামের কাছে সব ধর্ম নিরাপদ। ঠিক কিনা? হাত তুলে বলেন। সুতরাং ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো মায়া মমতা সহানুভূতির ধর্ম। মুসলমান যদি, ইসলাম যদি সেদিন চাইতো, ভারতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি যদি চাইতেন, আলাও হজরতে সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, বাবর, যারা যারা ছিল সুলতানি আমলে, মোগল আমলে, তারা যদি চাইতো, একজন ধর্মের মানুষও ভারতে থাকতে পারত না। কিন্তু ইসলাম কোনোদিন সেটা চাইতে পারে না। ইসলামের কোরআন মেসেজ দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে পৃথিবীর মানুষেরা,
তোমাদেরকে আল্লাহ বানিয়েছে এক বাবা আর এক মা থেকে। বাবা হলো আদম, মা হলেন হাওয়া। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আপনারা জানেন গনিম আল মুফতা ওই কাতারের সেই যুবক যার শরীরের নিচের অংশ নাই, যে গত ফুটবল বিশ্বকাপের সময় যাকে দিয়ে কাতার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআনের আয়াত পড়িয়েছিল। কেন সারা বিশ্ব কাতারের বিরোধিতা করা শুরু করেছিল? কাতারে কেন বিশ্বকাপ হবে? কাতারের শায়েখরা, কাতারের আমিররা মজুরির টাকা ঠিক মতো দেয় না বলে অপবাদ দিয়েছে। আমেরিকা, ইউরোপ, বিশ্বের বিভিন্ন কান্ট্রি যখন মুসলিম দেশ কাতারের বিরুদ্ধে কথা বলছে, কাতার বলছে আমি ইসরায়েল দিয়ে জবাব দেব না, আমি জবাব দেব না, আমি দিয়ে জবাব দেব না, আমি অর্থদণ্ড দিয়ে জবাব দেব না, আমরা কোন ধরনের বয়কট করে জবাব দেব না। আসো সবাই কাতারের স্টেডিয়ামে এসে বসো, আমরা বুঝাবো ইসলাম কি আর কোরআন কি। আরো জোরে বলেন না। এত দামি দামি শায়েখ, লম্বা লম্বা স্মার্ট স্মার্ট কাতারের আমিরের সন্তানরা থাকার পরেও কাতার সিদ্ধান্ত নিয়েছে স্টেডিয়ামে লক্ষ লক্ষ মানুষের সামনে যেই ব্যক্তি প্রথম উদ্বোধনী ঘোষণা দেবে তার শরীরের অর্ধেক অঙ্গ নাই, তার শরীর আছে শুধুমাত্র নাভি থেকে উপরে, তার নাম গনিম আল মুফতা। সে স্টেডিয়ামের ঠিক মাঝখানে গিয়েছে, যাওয়ার পর কোরআনুল করিমের সূরা হুজরাতের সেই আয়াত তিলাওয়াত করা শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলা হলো, মনে হচ্ছে গোটা স্টেডিয়াম থরথর থরথর করে কাঁপছে। সে বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমেরিকার মানুষ, হে রাশিয়ার মানুষ, ও হে লন্ডনের মানুষ, ও হে কানাডার মানুষ, ও হে ব্রিটেনের মানুষ, ও হে ব্রুনাইয়ের মানুষ, দুবাইয়ের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, যারা আজ কাতারের স্টেডিয়ামে বসে আছো, সবাই শুনে রাখো, আমরা সবাই এক বাবা আরেক মা থেকে হয়েছি। আমাদেরকে আল্লাহ দেশ দেশ ভাগ করেছে, এলাকা এলাকা ভাগ করেছে, জেলা জেলা ভাগ করেছে, থানা থানা ভাগ করেছে, যেন আমরা মিলিত হতে পারি। আমাদের মধ্যে যার পয়সা বেশি সে সেরা নয়, যার ক্ষমতা বেশি সে সেরা নয়, যার চেহারা সুন্দর সে সেরা নয়, যার দাম বেশি সে সেরা নয়, যার অনেক লোকজন সে সেরা নয়, যার বাড়ি দামি সে সেরা নয়, যার চেয়ার দামি সে সেরা নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। রিসিপশনের মাধ্যমে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। মুজরিম, জালেম, অত্যাচারী, মিথ্যুক, আমানতের খেয়ানতকারী, ওয়াদা খেলাপকারী মুজরিম জাহান্নামে যাবে, ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে পাঠানো হবে। লা ইয়ামলিকুনা শাফাআহ, কেউ শাফাত করতে পারবে না, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, একমাত্র যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে তারা কিয়ামতের মাঠে ধরে ধরে শাফাত করবে। আসেন ভাই, আমার নবী জান্নাতুল বাকি থেকে একটা জানাজা শেষ করলেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 ها إله الله الله। বসেন বসেন, সবাই বসেন। এখন থেকে একটু সিরিয়াস হন,
কেমন রু কবজ হবে, কার জান কিভাবে কবজ হবে। আমার নবীজি, প্লিজ এরা বসে না কেন, বারবার মাঝখানে হাঁটে কেন? না তাহলে এখানে চলে আসেন, জায়গা না থাকলে সোজা চলে আসেন, স্টেজে আসি যাবে, এখানে জায়গা আছে পিছনে, বসেন। জান্নাতুল বাকি থেকে আমার নবী জানাজা শেষ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি বসেছেন। সাহাবা কেরাম নবীজির সামনে যখন বসতেন, সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতেন, মনে হতো যেন কতগুলো পাথর পড়ে আছে, কতগুলো বড় বড় পাথর পড়ে আছে। এরা কি মানুষ না পাথর বোঝা মুশকিল হয়ে যেত। এবার আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার আর বদকারের রূহ কিভাবে কবজ হবে সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন। নবীজি প্রথমেই নেককারের রূহ, নেককার কে? যে মুমিন এবং মুত্তাকি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যার কাছে দুইটা কোয়ালিটি থাকবে, একটা মুমিন হবে, একটা মুত্তাকি হবে। হাসিও না, একটু পরে বুঝবা হাসির মূল্য, মজা কি। এখনো কবর তো দেখো নাই, এখনো কবরের আওয়াজ তো শোনো নাই, এখনো কবর কি কি করতে পারে জানো না তো, তাই তোমাদের মুখে হাসি আসে। হাদিস পড়লে মাসের পর মাস কান্না করতা, হাসি ভুলে যেতে।